বর্তমান বাংলাদেশের জন্য একজন উমরের মতো ব্যক্তির দরকার। কি বলেন, দরকার না? কারণ সারাদিন মিশা কথা শুনতে শুনতে কাম তো এমনি শেষ। এক এক নেতার মুখ দিয়ে যেই মিশা কথা বাইরে সারাদিন 24 ঘন্টা, আইরে আই মিথ্যার জুরি হইল রাজনীতি। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার পরে যদি নবী হইতো তাইলে উমর ইবনুল খাত্তাব হইতো, কারণ যার কথায় আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে। আমির হামজা যখন ইসলাম কবুল করেছেন তখন ইসলামের 39 নম্বরে যখন আমির হামজা ইসলাম কবুল করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছিলেন, আল্লাহ এই মক্কার জমিনে দুইটা ভাগ, এক ভাগ হলো আমির হামজা, আরেক ভাগ হলো উমর ইবনুল খাত্তাব। ভাগ একটা পাইছি, আল্লাহ তুমি আরেকটারে দিয়ে দাও। আর এই দিক দিয়ে আমির হামজা যখন ইসলাম কবুল করেছেন, আবু জাহেলের মাথা ঠিক নাই। দারুণ দোয়া হইল তাদের সংসদ ভবন, সেখানে মিটিং আহ্বান করেছেন। সকলেই মিটিংয়ের মধ্যে এসে জমায়েত হয়েছেন। আবু জাহেল সেখানে রুলিং দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমরা বন্দি করে রেখেছি, কাউকে সাক্ষাৎ করতে দেই না, যাইতে দেই না, চতুর্দিক দিয়ে অবরোধ। কিন্তু ওখানে বসে বসে যেইভাবে ফোকাস দেয়, চুম্বকের যে আকর্ষণ, আজকে আমির হামজা ইসলাম কবুল করে ফেলেছে, কালকে না জানি আরও কেউ চলে যায়। সুতরাং তাকে দুনিয়ার থেকে বিদায় করতে হলে, সে যে কোরআন নিয়ে আসছেন, এই কোরআনকে দুনিয়ার থেকে বিদায় করতে হলে, যেই কোরআন চুম্বকের মতো আকর্ষণ করে, এটাকে দুনিয়ার থেকে বিদায় করতে হলে তার ব্যাপারে আজকে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। তখন সিদ্ধান্ত হয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিবে। আবু জাহেল দাঁড়ায়া বলছেন, 100 লাল উট পুরস্কার দেওয়া হবে, তার মাথাটা যে কাইটাই না দেবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য 100 লাল উট উমর ইবনুল খাত্তাব ঘরের কোণার মধ্যে বসা ছিল, দারুন নদওয়া, সেখান থেকে ওইটা দাঁড়াইছেন, চোখ বের করে সকলের দিকে তাকাইছে। আবু জাহেল জিজ্ঞেস করেছেন, উমর, তাকানোর ডং তো বেশি ভালো না। হযরত উমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলছেন, যেই লোকটাকে আমরা বন্দি করে রেখেছি, মা নাই, বাপ নাই, দলের কোনো সদস্য নাই, কোনো ক্যাডার বাহিনী নাই, তার পক্ষে হরতাল ডাকার আর স্লোগান দেওয়ার আর অবরোধ ডাকার কেউ নাই, এমন একজন মানুষের মাথা কাইটা আনতে যদি পুরস্কার ঘোষণা করা লাগে, তাহলে শক্তিশালী মানুষের বেলায় কি করবেন? বুদ্ধিটা রাখেন কই? তলোয়ারটা আমার হাতে দেন, পুরস্কার লাগবে না, মাথাটা কাইটা নিয়ে আই। আবু জাহেল খুব খুশি, উমরের মতো লোক পাইছে মাথা কাটার জন্য। তলোয়ার নিয়া খুব স্পিডে উমর ইবনুল খাত্তাব যাচ্ছেন দারে আরকামের দিকে। একজন মুসলমান আসতেছে দারে আরকাম থেকে, রাস্তায় করস হয়েছে। করস, করস বুঝেন তো? এই করসের সময় উমর ইবনুল খাত্তাবকে মুসলমান ডাক দিয়ে জিজ্ঞেস করেছেন, উমর কোথায় রওনা হইছ? উমর ইবনুল খাত্তাবকে কথা কইস না, মুহাম্মদ বিন আবদুল্লাহর মাথা কাটতে যাই। উমর ইবনুল খাত্তাব মুহাম্মদ বিন আবদুল্লাহর মাথা কাটতে যাও। কিছুদিন আগে না তোমরাই আস-সাদিকুল আমিন বলে উপাধি দিলা? তোমরাই না আল আমিন বলে, সত্যবাদী বলে উপাধি দিলা, আমানতদার বলে উপাধি দিলা? তোমরাই না তাকে ডক্টরেট উপাধি দিয়েছ? এখন তার মাথা কাটতে যাও, কারণটা কি? ওমর ইবনুল খাত্তাব বলে, তার ব্যক্তির সাথে তো আমাদের কোনো দুশ্মনী নাই, সে তো আসলে আস-সাদিকুল আমিন, আসলে সে আল আমিন, আসলে সত্যবাদী, আসলে আমানতদার। কিন্তু যেই কোরআন নিয়ে আসছে, এই কোরআন তো এসে আমাদের মধ্যে মানে ফিতনা সৃষ্টি করে দিয়েছেন, আমাদের সকল মানুষকে আজকে তছনছ করে দিয়েছেন, আমাদের মূর্তিগুলোকে খারাপ বলে, আমরা যাদেরকে পূজা করি সেইগুলিকে খারাপ করে, আমাদের আদর্শ, আমাদের কার্যক্রমের মধ্যে সাহায্য দিয়েছেন। সুতরাং কোরআনকে দুনিয়ার থেকে বিদায় করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে, দ্বিতীয় কোনো রাস্তা নাই। যখন এই কথা বলছেন, মুসলমান ডাক দিয়ে বলে, কোরআন বিদায় করার জন্যে তাকে বিদায় করবা? বলে, হ্যাঁ। তাইলে আমি যদি বলি কোরআন তোমার ঘরের ভিতরে ঢুকছে? উমর ইবনুল খাত্তাব বলে, কি কইলি? আমি জিন্দা থাকতে আমার ঘরে কোরআন ঢুকবে? কইলি কি? বিশ্বাস হয় না? বলে, না, এটা কি বিশ্বাস করার কথা নাকি? বলে, যদি বিশ্বাস না হয় তোমার বইনের বগ্নিপতির খবর আগে নেও, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা কাটো। উমর ইবনুল খাত্তাব রুখ ফিরাইয়া বোনের বাড়ির দরজায় গিয়া দাঁড়াইছে, ভিতরে একজন উস্তাদ বসে স্বামী স্ত্রী দুইজনকে কোরআন পড়াচ্ছে।
ভিতর থেকে দরজার ফাঁকি দিয়া, বেড়ার ফাঁকি দিয়া কোরআনের আওয়াজ বের হয়ে আসতেছে। উমর দরজায় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى উমর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন, আর কুরআনে কারীম উমর ইবনুল খাত্তাবের দিলের মধ্যে ধাক্কা লাগাইতে শুরু করেছে। শুনতে শুনতে উমর ইবনুল খাত্তাব যেই দরজার মধ্যে আওয়াজ দিছে, বোনের নাম ছিল ফাতেমা। বোন ভিতর থেকে স্বামী আর উস্তাদকে ডাক দিয়ে বলছেন, চুপ করেন, চুপ করেন, জমানার হালাত ভালো না। ওয়াজ মাহফিল গোয়েন্দা বাহিনীর লোক থাকে, কথাবার্তা বলতে খুব সাবধানে বলতে হয়, বুঝেন নাই কারবার। এই আগামী ১৫ দিন আমার এক মাহফিল আছে সিলেট জকিগঞ্জ, ওখানে আমার যাইতে দেবে না। যাই হোক, ওয়াজ মাহফিল গোয়েন্দা বাহিনীর লোকজন থাকে সব জায়গায়। আলিম উলামা ইকরামের পেছনে, কোরআন ওয়ালাদের পেছনে গোয়েন্দা বাহিনী। জমানার হালাত খারাপ। আগে দেখকাল ওই দরজার ফাঁকি দিয়ে কে আইসা দাঁড়াইছে। বোন ফাতেমা দরজার ফাঁকি দিয়ে দেখে ওমর ইবনুল খাত্তাব দরজায় খাড়া, তলোয়ার হাতে। আমাদের দেশের মায়ের লোক হইলে আহা, মহিলার ইমান কত শক্ত। সাথে সাথে উস্তাদ আর স্বামীকে ডাক দিয়ে বলছে, আপনারা তাড়াতাড়ি লুকায় যান, দরজাটা আমি খুলবো। ভাই যদি কোনো খারাপ ব্যবহার করে, সেই ব্যবহারের শিকার আমি হব। দরজা খুলছেন, ওমর ইবনুল খাত্তাব ভিতরে প্রবেশ করে জিজ্ঞেস করেছেন, ফাতেমা কি পড়তেছিলে? ফাতেমা আস্তে করে ডাক দিয়ে বলে, ভাই আমি আমার স্বামীর ঘরে রাত্রেবেলা কি পড়তেছিলাম সেটা তোমার। এক সাবধান, বাহিরে দাঁড়ায় সব শুনছি আর সব বুঝতে পেরেছি। বল ভাই যদি শুনে থাকো আর বুঝে থাকো, তাহলে জিজ্ঞেস করার তো কোনো প্রয়োজন হয় না, বুঝছই তো। বলে, আরে জিজ্ঞেস করতি সেই জন্য, আমি তোর ভাই, তুই আমার বোন, একই মায়ের দুধ পান করে বড় হয়েছি। আমার ইসলাম কবুল করবে, কোরআনকে তোর ঘরে জায়গা দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে যাইবে, আমার সাথে একটু পরামর্শ করার প্রয়োজন মনে করলে না? ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই এটা আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তরকে কোরআনের জন্য টান দেয়, তাকে কাহারুর সাথে পরামর্শ করার সুযোগ দেয় না। ওমর ইবনুল খাত্তাব মারতে শুরু করেছেন, রক্তাক্ত হয়ে এবং জমিনের মধ্যে পড়ে গেছে। দুইটা চক্ষু দিয়ে ভাইয়ের দিকে তাকায় আসে। কিতাবে আসছে, মারতে মারতে উমর কাহিল, মার খাইতে খাইতে ফাতেমা কাহিল হয়নি। 20 বছর পর্যন্ত মারতে মারতে আমেরিকা কাহিল হয়ে আফগানিস্তান থেকে লাঠি ডান্ডার বাড়ি খেয়ে বিদায় হয়েছে, কিন্তু আফগানিস্তান কাহিল হয়নি। কি বলেন, কাহিল হয়েছে? আফগানিস্তান থেকে আমেরিকা বিদায় হয়ে যখন বর্তমান যারা ক্ষমতায় আছেন, যারা ইসলামিক স্টেট কায়েম করেছেন, ইমারত ইসলাম যারা কায়েম করেছেন, তারা যখন ক্ষমতা দখল করেছেন, তখন তাদেরকে চতুর্দিক থেকে অবরোধ করা হয়েছে। তাদের টাকা পয়সাগুলি পর্যন্ত ব্যাংকে আটকায় দেওয়া হয়েছে। আল্লাহর উপর ভরসা করে তারা চলা শুরু করে দিয়েছেন। 2 বছরের মাথায় তাদের ডলারের দাম 50, আমাদের ডলারের দাম 125। আফগানিস্তান আজকে গোটা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াইছেন। বিশ্বের বিভিন্ন দেশ তাদের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য লাইন লাগাইবার চেষ্টা করছেন।
তাদের দেশের সঙ্গে সম্পর্ক লাগাইবার চেষ্টা করছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, আফগানিস্তান থেকে আমেরিকা যেইবার বিদায় হয়েছে, ইসরায়েলও বিদায় হবে, ফিলিস্তিনও স্বাধীন হবে ইনশাআল্লাহ। মিস্টার ট্রাম্প সাহেব বলেছিলেন ফিলিস্তিন ইসরায়েলের রাজধানী হবে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, মিস্টার ট্রাম্প সাহেব, ফিলিস্তিন ইসরায়েলের রাজধানী হবে না, ফিলিস্তিন ইসরায়েলের কবরস্থানে পরিণত হবে। মুসলমান মার খাইতে খাইতে কাহিল হয় না, মারতে মারতে বর্মা কাহিল হয়েছে, মারতে মার খাইতে খাইতে আরাকান কাহিল হয় নাই। মুসলমান আজকে পৃথিবীতে নির্যাতিত যেখানে যেখানে হচ্ছে, খবর নিয়ে দেখেন, মারতে মারতে বিজাতিরা কাহিল হয়েছে, মার খাইতে খাইতে মুসলমান কাহিল হয় নাই। বোন ফাতেমা কাহিল হয় নাই, দুইটা চক্ষু দিয়ে ভাইয়ের দিকে তাকায় আছে আর ডাক দিয়ে বলছেন, ভাই একই মায়ের দুধ তো পান করেছি, কিন্তু তুমি যেই মায়ের দুধ পান করে তুমি গুমরা হয়ে গেছো, সেই মায়ের দুধ পান করে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের গোলাম হয়ে গেছি। হঠাৎ করে দিয়ে বলে, কি পড়তেছিলে, আমি কি একটু দেখতে পারবো? বোন ফাতেমা আহত অবস্থায় লাফ দিয়ে উঠছেন, মনে মনে ভাবতেছেন আল্লাহর নবীর দোয়া মনে হয় ভাইয়ের অন্তরে অ্যাকশন করে ফেলেছেন। ইসলাম বিদায় করে দিবে এত সহজ? বুঝলো ভালো করে। হযরত ওমর ইবনে খাত্তাবের সামনে কোরআন শরীফ নিয়ে আসছেন, কিন্তু কোরআনে কারীম বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক ও পবিত্র অবস্থা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, সে তো নাপাক, তার সামনে কোরআনে কারীম দেওয়া যাবে না। এক জায়গায় দেখলাম কোরআনে কারীম এই না পাক পবিত্র একটা চাদর হযরত ওমর ইবনে খাত্তাবের উরাতের মধ্যে রেখে দিয়েছেন, সেই চাদরের উপর কোরআন শরীফ রেখে দিয়েছেন। হযরত ওমরকে বলছেন হাত দিয়া ধরা যাবে না, ছোঁয়া যাবে না, চোখ দিয়ে দেখতে পারবা। হযরত উমর কোরআনের দিকে নজর করেছেন, সর্বপ্রথম ওই আয়াতটা হযরত উমর ইবনুল খাত্তাবের চোখে ভেসে আসছে, ইন্নানি আনাল্লাহ। হযরত উমর একবার, দুইবার, তিনবার পড়ার পরেই ফাতেমা তাকায় দেখে চোখ দিয়া গাল বেয়ে বেয়ে পানি ঝরনার মতো ঝরতেছে, আর উমর চিৎকার করে ডাক দিয়ে বলছেন, নাম আনতা রাব্বি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বোন ফাতেমা মুখের মধ্যে হাত রেখে বলেছেন, ভাই চুপ করো, সর্বপ্রথম সাক্ষী তুমি আমার ঘরে বসে দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, হাজির ও নাজির। আল্লাহ এখানে আছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ সব শুনতেছেন। আল্লাহর হাবিব দারে আর কামের ভিতরে বসে সেখানে তোমার জন্য দোয়া করতেছেন, হাবিবের কাছে খবর এখনো পৌঁছে নাই। দুই নম্বর সাক্ষী রাসূলের কদমের উপর যাইয়া দিবা, চলো। হযরত ওমর ইবনে খাত্তাব রওনা হয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন সেই জায়গার দিকে। এখন কি মাথা কাইটা আনতে যায়? জি। ওমর যখন দপ 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 আওয়াজ করে যখন যাচ্ছে, সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা, যিনি আগের দিন ইসলাম কবুল করেছেন, আজকে তিনি আল্লাহর নবীর পাহারাদার। আজকে আমি আপনাদের সামনে একটি কথাই বলতে চাই, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারাদার। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আলেম উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম যারা এখানে এসেছেন, সকলকে বলতে চাই, আমির হামজা আল্লাহর নবীর পাহারাদার। আমরা সবাই আল্লাহর নবীর দন্দান শহীদ করা দ্বীন ইসলামের পাহারাদার। আমির হামজা আল্লাহর নবীর পাহারাদার, আমরা সবাই নবীর সুন্নতের পাহারাদার, উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার। আমরা কন্ট্রাক্টর না, কিন্তু আমরা পাহারাদার। আমরা আস্তে কো, আমরা আরো জোরে, আমরা পাহারাদার। ইসলাম কমপ্লিট, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীন ইসলাম কমপ্লিট। সেই কমপ্লিট দ্বীনের ভিতরে কেউ যদি কোনো কিছু ঢুকাইতে চায়, আমরা পাহারাদারি করব। কেউ যদি কোনো কিছু বের করতে চায়, আমরা পাহারাদারি করব। কোনো ব্যক্তি যদি আইসা রাসূল যেটা বলেছেন তার মধ্যে যদি কোনো কিছু বাড়ায়া ঢুকাইতে চায়, আমরা সেটার পাহারাদারি করব। যেমন রাসূল বলেছেন আমার উম্মতের জন্য ঈদ দুইটা, কোনো ব্যক্তি এসে যদি 3 নম্বর আরেকটা ঈদ ঢুকাইতে চায়, আমরা পাহারাদারি করব। হযরত রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত তোমাদের জন্য যেমন পালনীয়, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তেমন করে তোমাদের জন্য পালনীয়। আমার যে সিদ্ধান্ত ইসলামের ব্যাপারে দিয়েছি সেই সিদ্ধান্ত যেমন তোমাদের জন্য পালনীয়, খুলাফায়ে রাশিদিন যে সিদ্ধান্ত দিবেন সেটাও উম্মতের জন্য পালনীয়। সেই দৃষ্টিকোণ থেকে তারাবির নামাজ হলো 20 রাকাত। হযরত ওমর ইবনুল খাত্তাব এই উম্মতের জন্য নির্ধারণ করে গেছেন, আজকে 1450 বছর পরে এসে 12 রাকাতকে কেউ চুরি করে 8 রাকাত যদি কেউ রাখতে চায়, আমরা পাহারাদার। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আসছে তসলিমা নসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিবের নেতৃত্বে পাহারাদারি কিন্তু আমরাই করেছি। শিখা চিরন্তন জ্বালায়া এই দেশের মানুষকে যখন মুশরিক বানাইতে যাচ্ছে, শাইখুল হাদিসের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়ে এদেশের মানুষকে যখন গুমরাহ বানাইতে যাচ্ছে, আমরাই মুফতি আমিরের নেতৃত্বে পাহারাদারি করেছি। শাহবাগে নাস্তিকার মুরতাদরা একত্রিত হয়ে যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছেন, আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে পাহারাদারি আমরাই করেছি। আমরা দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের পাহারাদার। আমাদের বুজুর্গানে দিন যেইভাবে পাহারাদারি করেছেন আমরা সেইভাবে পাহারাদারি করব। পাহারাদারিতে আমরা কোনো ত্রুটি করব না। পাহারাদারি করতে আমরা কোনো ত্রুটি করব না। স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ইসলামী শিক্ষাকে দূরে সরাইয়া দিয়া এখানে বিজাতিদের শিক্ষা কায়েম করে বাংলাদেশের উঠতি বয়সের যুবক যুবতীদেরকে নাস্তিক আর মুরতাদ বানাবে। এদেশের যুবক যুবতীদেরকে বেহায়া পড়া শিক্ষা দিয়ে, যৌনতা শিক্ষা দিয়ে, সমকামিতা শিক্ষা দিয়ে এই দেশটাকে ইউরোপ আর আমেরিকার মতো বানাবে। 92% মুসলমানের দেশে আমরা পাহারাদার। এই কাজ করতে কাউকে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। যেমনি করে আমাদের বুজুর্গানে দিন প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, আমরাও প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? হযরত আমির হামজা আল্লাহর নবীর পাহারাদার যখন পায়ের দপদপ আওয়াজ শুনেছেন, আমির হামজা তলোয়ার বের করে উপরের দিকে উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, ওমর ইবনুল খাত্তাব, এটা দরবারে নবুয়ত, লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আল্লাহর নবীর দরবারে জোরে আওয়াজ করা নিষেধ। সুতরাং বিয়াদবানা বাপ নিয়ে যদি এসে থাকো, জেনে রাখো তুমি যেই জঙ্গলের বাঘ, আমিও সেই জঙ্গলেরই বাঘ, খেলা কিন্তু হবে। হযরত আমির হামজা ডাক দিয়ে বলছেন, খেলা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক জিবরাইল আমিনকে প্রেরণ করে দিয়ে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর হাবিব। জিবরাইল আমিন এসে রাসূলকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর হাবিব, ওমর ইবনুল খাত্তাব আসছে, তবে মাথা কেটে নেওয়ার জন্য আসে নাই, নিজের মাথাটা আপনার পায়ের নিচে দেওয়ার জন্য আসে। দরজা খুলে ওমর ইবনুল খাত্তাবকে জড়াইয়া ধরেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, দরজা খুলো, ওমর ইবনুল খাত্তাব আসছে। ওমর ইবনুল খাত্তাব দরজা খোলার পরে ভিতরে প্রবেশ করেছেন। রাসূল জিজ্ঞেস করেছেন, ওমর কি মনে করে আসছো? ওমর ইবনুল খাত্তাব বলে, হুজুর রওনা হয়েছিলাম মাথা কেটে নেওয়ার জন্য, এই মুহূর্তে আপনার দরবারে হাজির হয়েছি আমার মাথাটা আপনার পায়ের নিচে দেওয়ার জন্য। হুজুর রওনা হয়েছিলাম দুশ্মনী করার জন্য, এই মুহূর্তে হাজির হয়েছে গোলামির হক আদায় করার জন্য। হুজুর চিরকালের জন্য গোলাম বানিয়ে নেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে জড়াইয়া ধরেছেন আর ডাক দিয়ে বলেছেন, ওমর, এই মুহূর্তে আল্লাহ পাক তোমার জাহান্নামকে জান্নাতের দ্বারা পাল্টাই দিয়েছেন। দরবারে নবুয়তে সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন, ওমর ইসলাম কবুল করার পরে সাহাবীর সংখ্যা হয়েছে 40 জন। সকলে মিলে নারে তাকবীরের স্লোগান লাগাইয়া দিয়েছেন। ইসলামের সর্বপ্রথম নারে তাকবীরের স্লোগান ওমর ইবনুল খাত্তাব ইসলাম কবুল করার পরে দারে আরকাম থেকে শুরু। আরেকটা স্লোগান এখন বিভিন্ন জায়গায় হয়, নারে রিসালাত। এটা কোন জায়গা থেকে শুরু হয়েছে মাওলানা কাফায়েতুল্লাহ আজহারী সাহেব জানবেন, আমি এটা জানি না। নারে রিসালাতের স্লোগানের ইতিহাস কোনখান থেকে শুরু হয়েছে কি এটা মাওলানা কাফায়েতুল্লাহ আজহারী সাহেব জানলে ওনার কাছ থেকে শুনে নেন, আমি এই সম্পর্কে আমার জানা নাই। কিন্তু দারে আরকাম থেকে ওমর ইসলাম কবুল করার পরে আল্লাহু আকবারের আওয়াজ বুলন্দ হয়েছে।
সর্বপ্রথম ইসলামের আল্লাহু আকবারের আওয়াজ হযরত উমর ইবনুল খাত্তাব ইসলাম কবুল করার পরে বুলন্দ হয়েছে। আমি কথা সংক্ষেপ করতে চাই। উমর ইসলাম কবুল করেছেন, কিছুক্ষণ পরেই নামাজের টাইম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, উমর কি উজু করে আনো, নামাজের সময় হয়ে গেছে। উমর ইবনুল খাত্তাব উজুর করে আসছে। উজু করে এসে রাসূলকে জিজ্ঞেস করেছেন, হুজুর উজু তো করে আসলাম, এখন কি করা লাগবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখন নামাজ পড়া লাগবে। হযরত উমর বলে, হুজুর নামাজ কি জিনিস? আল্লাহ রাসূল বলেন, নামাজ আল্লাহর স্মরণ, আল্লাহর ইয়াদ, আল্লাহর হুকুম। হযরত উমর ইবনুল খাত্তাব বলে, হুজুর মহান আল্লাহ পাক যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি আপনাকে খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খাতামুন নবিয়্যিন হিসাবে, নবী হিসাবে, রাসূল হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, আর আমার অন্তরটাকে ঘুরাইয়া আপনার দরবারে এনে ফেলে দিয়েছেন, সেই আল্লাহ পাকের স্মরণ, আল্লাহর ইয়াদ, আল্লাহর হুকুম নামাজ আপনি কোন জায়গায় আদায় করেন? রাসূল বলেন, আমরা তো এখানেই আদায় করি। উমর ইবনুল খাত্তাব বলে, হুজুর এতদিন তো এখানে আদায় করছেন, এখন কোথায় করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ তো এইখানে আদায় করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। উমর ইবনুল খাত্তাব বলে, হুজুর এতদিন আদায় করছেন, আমি আপনার দলে ছিলাম না, এখন আমি আপনার দলে আসছি, এখনো যদি নামাজ এইখানে আদায় করেন তা আমি আসার না আসা তো সমান। আসেন আসেন, আমি উমর ইবনুল খাত্তাব জীবনের সর্বপ্রথম নামাজ আপনার ইমামতিতে প্রকাশ্যে জামাতের সাথে বাইতুল্লাহ আদায় করব, দেখি আপনার রাস্তায় কে বাধা দেয়। আসেন। হযরত উমর ইবনুল খাত্তাব আগে আগে যাচ্ছেন, আমার রাসূল পেছনে পেছনে সাহাবায়ে কেরামকে নিয়ে যাচ্ছেন। উমর বাইতুল্লাহর দরজার নিকটে যাইয়া ডাক দিছেন, আবু জাহেল সাহেব। আবু জাহেল কই, চুপ করে, মনে হয় মাথাটা কাইটে লইছে। হযরত উমর ইবনুল খাত্তাব ডাক দিয়া কয়, আবু জাহেল, ওতবা সাইবা, মক্কার কাফের মুশরিকরা ভালো করে শুনে রাখো, এই মুহূর্ত থেকে উমর ইবনুল খাত্তাব আর তোদের দলে নাই। সাইয়্যিদুল মুরসালিন, দুজাহানের সর্দার, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে গেছে। তিনি আসতেছে বাইতুল্লাহ শরীফে সাহাবায়ে কেরামকে নিয়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে। আমি উমর ইবনুল খাত্তাব সিদ্ধান্ত ঘোষণা করেছি, জীবনের সর্বপ্রথম নামাজ আল্লাহর নবীর ইমামতিতে বাইতুল্লাহ শরীফে প্রকাশ্যে জামাতের সাথে আদায় করব। কেউ যদি চাও তার রাস্তায় বাধা দিতে, বেগমকে বিধবা বানাইবার ঘোষণা দিয়ে আইস, বাচ্চাদের মাথায় হাত রেখে ইতিম হওয়ার ঘোষণা দিয়ে আইস। আবু জাহেল আঙ্গুলটা মুখের মধ্যে দিয়া চামড়া কামড়ায় আর কিরে, ভাবলাম কি আর হইলটা কি। ইতিহাসবিদগণ লিখেছেন, সর্বপ্রথম বাইতুল্লাহর দরজা আল্লাহর নবীর জন্য খুলেছেন উমর ইবনুল খাত্তাব। সর্বপ্রথম প্রকাশ্যে মুসলমানদের জন্য নামাজের জামাত কায়েম করেছেন উমর ইবনুল খাত্তাব। সেই উমর ইবনুল খাত্তাব সম্পর্কে আমার রাসূল বলেছেন, আমার পরে যদি নবী হইতো, কেডা হইতো? যদি নবী হইতো উমর হইতো। তার কারণ হলো, উমর আল্লাহর নবীকে যে কোনো বিষয়ে পরামর্শ দেন, আল্লাহ পাক সেই পরামর্শ অনুযায়ী কোরআনের আয়াত নাজিল করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মুনাফিকরা যখন তুহমত উঠাইছে, ওই তুহমত উঠাইবার পরে মানুষের মধ্যে যখন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মিটিং ডাকছেন। সেই মিটিংয়ের মধ্যে হযরত এক একজন এক এক রকম পরামর্শ দিচ্ছে। হযরত উমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলছেন, হুজুর এই বিবাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা আপনার বিবাহ আসছেন, এটা কি আপনি নিজে আনছেন না এটা কেউ দিছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল উপরের দিকে উঠে ইশারা করেছেন, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সেটা হয়েছে। হযরত উমর ইবনুল খাত্তাব বলেন, তাইলে অপেক্ষা করতে হবে সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে কি আসে। হাজা বুহতানুন আযীম, হাজা বুহতানুন আযীম। উমর ইবনুল খাত্তাব বলছেন, হাজা বুহতানুন আযীম। আমার রাসূল যখন অপেক্ষা করেছেন উমরের কথায়, আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলছেন, জিবরাইল নতুন কোনো আয়াত দিলাম না, হাজা বুহতানুন আযীম উমরের জবান থেকে বের হয়েছে, এইটার পেছনে সুবহানাকা শব্দ লাগায়া এটাই কোরআনের আয়াত বানায়া নাজিল করে দাও। হযরত উমর ইবনুল খাত্তাব বাইতুল্লাহ শরীফ রাসূলকে নিয়ে তওয়াফ করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফ সাহাবায়ে কেরামকে নিয়ে তওয়াফ করেছেন। তওয়াফের পরে উমর মাকাম ইব্রাহিমে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করেছেন।
মুকাম ইব্রাহিম উমর ইবনুল খাত্তাব দাঁড়ায়া দাঁড়ায়া কি যেন চিন্তা ভাবনা করতেছেন। রাসূল জিজ্ঞেস করেছেন, উমর কি চিন্তা করো? হুজুর, এটা মুকাম ইব্রাহিম, জায়গাটা বড় ফজিলতপূর্ণ, আমার মন চাচ্ছে এখানে 2 রাকাত নামাজ পড়তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর যেহেতু এরকম কোনো হুকুম নাই, এই জন্য হুজুর হা বলতে পারেন না। উমর ইবনুল খাত্তাব প্রস্তাবটা যেহেতু ভালো করেছেন, না বলতে পারেন না। মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন এসে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াত্তাকিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। শুধু আজকে আপনার জন্য নয়, প্রস্তাব করি উমর ইবনুল খাত্তাবের জন্য নয়, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের জন্য নয়, পৃথিবী কিয়ামত পর্যন্ত যত মানুষ বাইতুল্লাহ তওয়াফ করতে আসবে, 7 তওয়াফের পরে 2 রাকাত নামাজ মুকামে ইব্রাহিমে না পড়লে তার তওয়াফের কবুলের সার্টিফিকেট দেওয়া হবে না। হযরত উমর ইবনুল খাত্তাব যেটা বলতেন, উমর যেখানে যাবেন, রাসূল বলছেন উমর যেখানে যাবেন সেখানে মিস্টার ইবলিস যাবে না। আজকে বাংলাদেশে যদি উমর আইতো, 7 তারিখের ইলেকশন, উমর ইবনুল খাত্তাব যদি আইতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা একটা মনে হচ্ছে আপনারা বিরক্ত দিয়েছেন বুঝো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন একটা হাবশি কালো মহিলা খুব মনের শখে গীত গাইতেছে আর দব বাজাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক্কা দাঁড়াই গেছে, দাঁড়াইয়ের দিকে তাকাই রইছে, হ্যাঁ গীত গাইতে আছে, দব বাজাইতে আছে। একটু পর আবু বকর সিদ্দিক এসে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আয়েশা দেখে রাসূল যখন দেখতেছে আর দাঁড়াই রইছে, আবু বকর সিদ্দিক এসে চুপচাপ কিছু না বইলা দাঁড়াই রইছে, উনিও দেখতেছে আর মহিলা দব বাজাইতেই আছে আর গীত গাইতেই আছে। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন মহিলা দব বাজানো বন্ধ কইরা দবটারে ফাঁসার নিচে দিয়া একবারে কাপড় দিয়া ডাক্কা বইছে যে চুপচাপ ফেরেশতা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা কিরি, আমি আসলাম দব বাজাইতে আছে গীত গাইতে আছে, আবু বকর সিদ্দিক আসলো দব বাজাইতে আছে গীত গাইতে আছে, হঠাৎ করে সে বন্ধ করে দিল কেন? আল্লাহর নবী চোখ গোরানি দিয়া তাকায় দেখে উমর আসছে। উমর ইবনুল খাত্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই রাসূল মুস্কি হাসি হাসতেছে। হযরত উমর ইবনুল খাত্তাব আস্তে আস্তে কাছে আইসা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার হাবিবের মুস্কি হাসিটা দেখতে কত সুন্দর, এটা যেন সব সময় দেখতে পারি, শুকরিয়া আদায় করিয়া তারপর হযরত উমর জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনি যে মুস্কি হাসি দিয়েছেন দেখতে তো খুব ভালোই লাগে, বারবার দেখতে চাই, তবে হুজুর আপনি যে হাসিটা দিছেন আমার ইচ্ছা হইতেছে হাসিটা কেন দিছেন জানার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসতেছি এই জন্য, এই যে দেখো মহিলা চুপচাপ ফেরেশতার মতো বসে আছে, ওই মহিলা আমি আসতেছি দব বাজাইতেছে গীত গাইতেছে বন্ধ করে নাই। আবু বকর সিদ্দিক আসছে, তিনি আসার পরেও সে বন্ধ করে নাই, গাইতেই আছে। হঠাৎ করে যখন তোমারে দেখছে দবটা ফাঁসার নিচে দিয়া দেখো কিভাবে বসছে, একদম ফেরেশতা। হযরত উমর ইবনুল খাত্তাব শক রাঙ্গানি দিছে, শক বাইর কিরা ওই মহিলাকে বলবে, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, উমর ইবনুল খাত্তাব আসলো, তুমি বন্ধ করলা না, আমার দাম কি তাদের চেয়ে বেশি হয়ে গেছে নাকি, আমার দিকে কেন বন্ধ করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই উমর চুপ 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 চুপ, মহিলাকে কিছু বলবা না, কারণ মহিলার কোনো দোষ নাই, মহিলার তো শয়তান তার পেছনে লাগা ছিল, ইবলিস তারে দিয়ে এই কাম করাইতেছিল। তোমারে যখন দেখছে ইবলিস চলে গেছে, মহিলাও বাজানি বন্ধ করে। উমর যেখানে যায় এখানে মিস্টার ইবলিস। যে বর্তমান বাংলাদেশের জন্য একজন উমরের মতো ব্যক্তির দরকার। কি বলেন দরকার না? কারণ সারাদিন মিশা কথা শুনতে শুনতে কাম তো এমনি শেষ। এক এক নেতার মুখ দিয়ে যেই মিশা কথা বাইরে সারাদিন 24 ঘন্টা, আইরে আইরে মিথ্যার জুরি হইল রাজনীতি। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে যদি নবী হইতো তাইলে উমর ইবনুল খাত্তাব হইতো, কারণ যার কথায় আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে। সেই উমর ইবনুল খাত্তাব যেই উম্মতের জন্য নবী হইতে পারল না, এই উম্মতের জন্য সেরাক বিবির ফোলা 100 কানা। আপনারা নাম জানেন না, আমি নামটা একটু পরে কমু। জানেন না যে মার আসল নাম গেসুটি বেগম, বাবার নাম গোলাম মুর্তজা, মার ডাক নাম হইল সেরাক বিবি। সেরাক বিবির ফুলা 100 কানা। গেল কিছুদিন আগে আমি রাস্তা দিয়ে আসতেছি রাত্রের বেলা, আমার গাড়ির একটা লাইট নষ্ট হয়ে গেছে। হঠাৎ আমার ড্রাইভার আমার বলতেছে, হুজুর
গাড়ির মনে হয় এক লাইটের ডাইন সাইডের লাইটটা জ্বলে না। আমি বললাম ঠিক কি করবা, একটা দিয়ে চালাইতে তোমার অসুবিধা হইতেছে? বলে একটু কষ্ট করে যাওয়া লাগবে আর কেন, ঠিক আছে আস্তে আস্তে যাও। পুলিশ আটকাইছে গাড়ি। পুলিশ আবার মোবাইলে কথা বলতেছে, কথা বইলা ড্রাইভার এক হাত দিয়ে ইশারা দিছে নামতে। তো ড্রাইভার নামে গেছে, পরে মোবাইলে কথা কইতেছে, আঙুল দিয়ে দেখাতেছে লাইট জ্বলে না। আমি তো বুঝে ফেলছি, আমি গাড়ির গ্লাস খুললাম, খুইলে পুলিশকে ডাক দিলাম, ডাক দিয়ে জিজ্ঞেস করলাম বাবা কি হয়েছে? হুজুর আপনার গাড়ির লাইট একটা জ্বলে না। তাই আমি বললাম যে লাইটটা ফিউজ হয়েছে একটু আগে, এটা এখন জ্বলতেছে না। এত রাত্রেবেলা আমি লাইট পাম কোথায় ঠিক করার জন্য? আমার তো ঢাকা যাইতে হবে। পুলিশ কয় 2 লাইটওয়ালা গাড়ির একটা ফিউজ থাকলে এই গাড়ি রুডে চলার আইন নাই। তো এই আইনটা কেটা বানাইছে? সরকার। কে? সরকার। গোটা বিশ্বের জন্য এই আইন, 2 লাইটওয়ালা গাড়ির একটা ফিউজ থাকলে রোডে চলার আইন নাই। তাইলে মানুষের বানানো আইনে দুনিয়ার রাস্তায় যদি 2 লাইটওয়ালা গাড়ির একটা ফিউজ থাকলে চলার আইন না থাকে, 2 চোখওয়ালা মানুষের একটা নষ্ট থাকলে নবী হওয়ারও আইন নাই। এক চোখওয়ালা মানুষ নবী হইতে। মির্জা গোলাম কাদ্দানির সংক্ষিপ্ত পরিচয়, সারাক বিবির ফুলা